প্যান্টে প্রস্রাব লেগেছে, মা বোনরা বলে কাপড়ে বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, নামাজ পড়ার সুযোগ নাই। তাই বললাম ফাইন, তাহলে তো একটা সমাধান দেওয়া দরকার। আসুন, নামাজ যে অজুহাত দিয়ে বা অজুহাত ছাড়াই আপনি যখন নামাজ পড়ছেন না, তার জন্য আপনার পজিশন আল্লাহ কোথায় নামিয়ে নেয়। আবার বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ঠুনকো অজুহাত দিয়ে নামাজটা ছেড়ে দেয়, আবার বিশ্বনবী বলেছেন ওই মুহূর্তে রব্বুল আলামিন তার নামের সাথে একটা পদবি দিয়ে দেয়, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা না? কাফের হয়ে যায়। কি কাফের হয়ে যায়? মানে অস্বীকারী হয়ে যায়। আপনি ঠুনকো একটা অজুহাত দিয়েছেন, অথচ আপনার নামাজ আপনি পড়লেন না, ফাকাদ কাফারা। আপনি ফজর একটা অজুহাতবিহীন আপনি উঠতে পারেননি, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি উঠেছেন, রিল্যাক্সে আছেন, নামাজ পড়ছেন না, যার কারণে সে ফজর থেকে জোহরের আগ পর্যন্ত পুরো টাইমটাতে আপনি কাফের। নাউজুবিল্লাহ। কারণ কি জানেন? আপনি অস্বীকার করছেন। আর এই মুহূর্তে যদি আপনি মারা যান, মান মাতা ফিল কুফর, যে কুফর অবস্থায় কে মারা গেল, দাখালাল্লাহু ফিন্নার, রব্বে কারীম তাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। নাউজুবিল্লাহ পড়েন। কত ভয়ঙ্কর বিষয়। এই জন্য আমরা ঠুনকো অজুহাতে নামাজ ছাড়া যাবে না। আবার আমার বিশ্বনবী স্পষ্ট করে বলে দিয়েছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ইফ ইউ ওয়ান্না গো টু দ্য হেভেন, ইউ হ্যাভ টু কালেক্ট দ্য কি অফ হেভেন। তোমাকে অবশ্যই জান্নাতের চাবিটা কালেক্ট করতে হবে, তুমি ঢুকতে পারবে না তো। আর দ্যাট ইজ দ্য সালাহ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মিনিমাম 5 টাইমস সালাহ ইন এ ডে। তোমাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সে চাবি কালেকশনের জন্য, সে চাবি পাওয়ার জন্য পড়তেই হবে। এখন আমার প্রিয় বন্ধু, এটিএন নিউজের আমার প্রিয় বন্ধু, তিনি যে প্রশ্নটি করলেন, হুজুর প্রস্তাবকে লেগে গেছে, বউ বলতেছে নামাজ পড়া যাবে না, তুমি কি জানো নাকি নামাজ পড়া যায় নাকি প্রস্তাব? তো আমার বন্ধু বলছে, আমি বলি যে না, তুমি জামা চেঞ্জ করো, সময় কোথায় বুঝো না, বাইরে কাজ করো তো, ট্যাট তো পাও না। মানে কি একটা বললো, উল্টা আরও কি রিয়াকশান। অথচ উনি তো জানেই না যে এই রিয়াকশনটা যে দিচ্ছে, এই রিয়াকশনটা তিনি দিচ্ছে না, শয়তান দিচ্ছে। এবং শয়তান চায় না আমার প্রিয় বন্ধুর স্ত্রী জান্নাতে যাক। সোজা সাপটা কথা, নামাজ পড়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, গ্যারান্টি দিলাম। হজ করছেন, যাকাত দিচ্ছেন, দান সদাকা করছেন, পরোপকার করছেন, সারা পৃথিবীতে মসজিদ মাদ্রাসা দিয়ে আপনি কি ভরিয়ে ফেলেছেন, 5000 মসজিদ করে দিয়েছেন, আপনি কি নামাজ পড়ছেন না? কোনো লাভ নাই। কারণ বিশ্বনবীর কথা, আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাহ সালাত, প্রথম দিন প্রথম যেই প্রশ্নটা করবেন, প্রথম হিসাব হবে কিয়ামতের ময়দানে, সেটা হলো প্রথম প্রশ্ন নামাজ নিয়া। নামাজ পড়ো নাই, অন্য কিছুতে চলবে না, নামাজ পড়তে হবে। এখন আমি ফতোয়া দিচ্ছি দুইটা। নাম্বার 1, মা বোনরা যদি এটা বলে যে প্রস্তাব লেগে গেছে, নামাজ পড়া যাবে না, তুমি কি ড্রেস চেঞ্জ করো, ড্রেস চেঞ্জ করার সময় নাই। আপনারা যারা স্বামী আছেন সবাই বলবেন, এই অবস্থায় কি নামাজ পড়, নামাজ পড়, এই অবস্থায় হুজুর ফতোয়া দিয়েছে, এই প্রস্তাব নিয়ে কি নামাজ পড়বি, ড্রেস চেঞ্জ করতে পারবি না, তোর শাস্তি এটা দিয়ে তুই নামাজ পড়বি। মনে রাখবেন, কিয়ামা ওয়া কুউদা, স্পষ্ট কথা, দাঁড়ানো আছো নামাজ পড়ো, কুউদা বৈশা নামাজ পড়ো, শুয়ে আছো নামাজ পড়ো, ওয়া আলা জুনুবিহিম, সোজা কথা। হালকা প্রস্তাব লাগছে, কোনো সিস্টেম নাই, এক কাজ করো, এই যে আমার পাঞ্জাবিটা, খুব খেয়াল করেন, এই পাঞ্জাবিটা এখান থেকে পানির নিচে যাবা, ট্যাবের নিচে গিয়ে ধোবা, 3 বার বিসমিল্লাহ করে ধুয়ে তারপর আল্লাহু আকবার নামাজে গিয়ে দাঁড়িয়ে যাও। এমনকি সমুদ্রে আপনি পড়ে গেছেন, জামা কাপড় গায়ে নেয়, উলঙ্গ, নামাজ পড়তে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মিনিমাম সালাহ, আপনাকে নামাজ পড়তে হবে। এবং অনেক বন্ধুদেরকে জিজ্ঞেস করলে, কী ব্যাপার, আসো কি নামাজে? হুজুর পড়েন, প্যান্টের সমস্যা। বাবা, ওই প্যান্ট সহ হবে নামাজ, আয় তোরে প্যান্ট সমস্যা সহ কি নামাজ হবে? কারণ নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ। কারণ এই প্যান্টের যে কোনো জায়গায় একটু পানি দিয়ে বিসমিল্লাহ করে 3 বার ধুয়ে নিলে নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজ পড়বা না, এই অবস্থায় তুমি কাফের হবা, জোহর থেকে আসরের মাঝখানে বাইচা থাকবা, এই গ্যারান্টি কি দিয়েছে কে তোমাকে? মিয়া, যে অবস্থা আছো, যে হালতে আছো, নামাজ পড়ো। কথা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ মা বোনদেরকে একই কথা বলবো, অজুহাত দিয়েন না, কাফের হয়ে যাবেন, অজুহাত দেওয়া যাবে না। বন্ধু তোমাকে বলছি, অজুহাত দিও না। তোমার মতো আরেক বন্ধু একটু আগে স্ট্রোক করে কি মারা গেছে, তোমার মতো আরেক ফ্রেন্ড রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে পড়ে কি মারা গেছে। যদি সে জোহরের নামাজ না পড়ে থাকে, কি অবস্থায় কি মারা গেছে, আস টু ইউ, নিজেকে তুমি প্রশ্ন করো মিয়া। অতএব নামাজ ছাড়া যাবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন।